আজ খুব সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন মোটামুটি 8টা বাজে। এখন আমি যাচ্ছি মেয়ের স্কুলে ফর্মটা জমা দিতে। চলো ঘুরে আসি, দেখি কি হয়। আর যাই হোক, গুড মর্নিং সবাই। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আজকে দাদা চা করছে। আমি বললাম যে আমি করে দিচ্ছি, সহ্য হলো না। কি ব্যাপার? গুড মর্নিং। মর্নিং মর্নিং। চা করছি হঠাৎ? তুমি যখন বেরিয়ে যাচ্ছ আমি তো করে দিয়েই যেতাম। হয়ে গেছে, করে নি। চা হয়ে গেল? চাই ছেঁকে দিয়েছি, চাটা দিয়ে জাস্ট ছাঁকবো, তাহলেই হয়ে যাবে। ওকে। জয়গুরু। জয়গুরু জয়গুরু। তুমি কোথায় যাবে? আমি তো স্কুল থেকে ঘুরে আসি। স্কুলে? ভর্তি? ফর্মটা জমা দিয়ে আসি। তাড়াতাড়ি হয়ে গেলে হয়ে যায়, বুঝো না? কেউ খুলবে না, তুমি ফালতু না না, 8টা থেকে টাইম দিয়েছে। টাইম তো না দেবেই ওরকম। না না, টাইম দিয়েছে, আমি করি। নিজে নেমে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, এখনো টোটো আসেনি। টোটো এলে বেরিয়ে যাবো। গাছগুলো ফুল হয়েছে, দেখুন কি সুন্দর, কি ফাইন ফুল হয়েছে না? এখনো দিয়ে যাচ্ছে, মার্চ মাস, শীতের ফুল দিয়ে যাচ্ছে। আসলে এখনো হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো, ওই জন্য ফুলগুলো এখনো ফুটে যাচ্ছে। অনেকক্ষণ পর আবার চলে এলাম রান্নাঘর থেকে ব্লগটা নিয়ে। রান্না তো করতেই হবে, বলো? খেতে যখন হবে। তারপর মেয়ে বান্ধবী এসছে, ওকে জিজ্ঞেস করলাম, তোরা তো এতদিন এই সমস্ত উল্টোপাল্টা খেলি, দুদিন ধরে, আগে কি খাবি? তাও বললো কাতলা মাছ খাবো। না, ঠিক আছে চল। তাই জন্য আমার কাতলা মাছ নিয়ে নাম রান্না করছি। রান্না কিছুই হয়নি, এই মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এই যে বসিয়েছি, আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে খাবো। রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ অনেকদিন খাইনি। আগে আমার ননদ আসতো যখন, তখন রাঁধুনি ফোড়ন দিয়ে খুব মাছ রান্না করে খাওয়াতে, কি ভালো লাগতো। জ্যান্ত মাছ তো রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। আজকের ওয়েদারটা আজকে আবার খারাপ হয়েছে, ভালো লাগে না। প্রতিদিনই ভাবি একটু বেরোবো, একটুখানি ঘুরে চলে আসতে হয়। এই ওয়েদারের জন্য আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বুঝতে পারবেন না, এখানে দেখলে বুঝতে পারবেন। দেখুন কিরম জোরে বৃষ্টি হচ্ছে, বুঝলেন? ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখানটা ভাগ্যি সেটা তুলিনি, ভেবেছিলাম তুলে দেবো, তা তুলিনি, ভালোই হয়েছে। আবার বৃষ্টি চলে এসছে। এবার মেয়েদের জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে রেখে গেছে। কোথায় যে মেলবো, মেলারই তো জায়গা নেই। এই যে এখানে সব গটো করে রেখে গেছে, এতগুলো মেলা তার মধ্যে। দেখি কি ব্যাপার? হ্যাঁ, মেয়ে এনেছে। কোল্ড ড্রিঙ্কস তুমি খাচ্ছ কেন? একটুখানি খা না, এনেছে তো। কোল্ড ড্রিঙ্কস খাওয়া তোমার খাওয়া ঠিক না। হাতে করে এনেছে। ও, হাতে করে তো কিছু করেন, ও খাচ্ছে খাক। ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ভাত খেয়ে ওঠে কোল্ড ড্রিঙ্কস? 3টা বাজে, ভাত খাওয়া হবে না এখনো? ও, 3টে বাজে। বাইরের বৃষ্টিটা একটু খোলো দেখি। বাবা দেখা তো কি বৃষ্টি হচ্ছে, দেখি। ওখানে খোলা যাবে না, জল আসছে ভেতরে। আচ্ছা, এই দেখুন, ওরে বাবা রে, বৃষ্টি দেখো, দেখো ধোঁয়া বৃষ্টি হচ্ছে। চুপ করো। এই দেখো ঘরে জল ঢুকছে। জানি তো, ঢুকবে তো। তোমার জন্য তো, হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে করছো। অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে এলাম। সেই দুপুরবেলা এসেছিলাম, তারপরে আবার অনেকক্ষণ পর টুমিয়ে নিয়ে আজকে হেভি ঘুমিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তার জন্য একটু ভালো ঘুমটা হয়েছে। সেই টুমিয়ে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে এলাম। যাই হোক, এখন এখানটা অন্ধকার, আলোটা জ্বালাই আগে দাও। চলো রান্নাঘরে যাচ্ছি। আজকে এগুলো সব তুলে দেবো। আজকে দাদাকে বলেছি একটুখানি বাইরে থেকে নিয়ে এসে কিছু খাবো, ভালো লাগছে না প্রতিদিন বাড়ির খাবার খেতে। না, সব ঢুকিয়ে দিয়েছি। আর একটা পেঁপেটা ছিল সঞ্জু, আজকে পেঁপেটা না মোটেই ভালো না, কেউ খেলো না, নিজে তো খেলোই না, আমরা তো খাবোই না। এরকম ভালো পেঁপে না হলে আমি খাই না, একটুখানি মিষ্টি পেঁপে না হলে আমার ভালো লাগে না। সে জোর করে খাওয়া যায় না, কীরকমভাবে পড়েই রয়েছে পেঁপেটা। যা হোক হবে। আমি এবার এখানে কিছু জিনিস অগোছালো আছে,
বেশি কিছু নেই, 3-4টে নাইটি আছে, ওই নাইটি 3টে গুছিয়ে আলনাতে ঢুকিয়ে দেবো, তাহলে আমার এই ঘর টরগুলো সব গোছানোই থাকবে। এই যে এখানে একটুখানি বসেছি একটা কাজ করছি, বসে বসে করি, কী করবো, মেয়ে নেই, দাদা নেই, আর এদের ঘর তো সব গোছানো সুন্দর করে হয়েছে। আমার যেহেতু বৃষ্টি হয়েছে, বেরোয়নি কোথাও, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস। এই সন্ধেবেলা জামা কাপড়গুলো তোলা, এটা একটা প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজ হয়েছে, এভরিডেই করতে হয় এটা, কারণ কাচাকুচি প্রতিদিনই থাকে একটু আধটু, সেই জন্যে প্রতিদিনই এগুলো করতে হয়, এ আর বলে নতুন করে লাভ নেই। তারপরে এখন মাঝে মাঝে করি, মাঝে মাঝে ভিডিও করতেও ভুলে যাই, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই। আর দাদা দোকান থেকে এসে যদি চলে আসে কোনো সময় দাদা দোকান থেকে, তাহলে তো আর আমার রক্ষে নেই, আমার ভিডিও হবেই হবে সেদিন। কারণ হচ্ছে দাদা আবার এসব দিক থেকে খুব সাপোর্টিভ, মানে কোনো সময় যদি আমি দেখি যে চুপ করে বসে আছি, তোমার ভিডিও শেষ হয়েছে, তুমি ভিডিও করেছো আজকে, মানে এগুলো এসে জিজ্ঞেস করা, যেগুলো আমি যদি বলি যে হ্যাঁ আজকে কমপ্লিট করেছি, তাহলে একটু ঠিক আছে, যদি বলি কমপ্লিট করিনি তাহলে একটুখানি রাগ হয়। আসলে আমার থেকে ও বেশি একটুখানি কেয়ার নেয় সব ব্যাপারেই, ওই জন্যে আমি খুব খুশি যে একটা সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি অন্তত জীবনে। আমার ওনাকে নিয়ে আর মাথা ব্যথা নেই, কিন্তু আমাকে নিয়ে প্রচুর মাথা ব্যথা, কারণ আমার তো কী যে করবো না বুঝতেই পারি না, কারণ একটা কাজ আমি যখন শুরু করি তখন যেটা শেষ করতে পারি না। কালকে তো আপনাদেরকে বলাই হয়নি যে কালকের ভিডিওটা ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু কারা যে আমাদের বাড়িতে এসেছিলো সন্ধ্যেবেলা, রাত্রিবেলা দেখালাম আপনাদের যে আমার বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তার যাদের সঙ্গে গল্পগুজব করছিলাম, তারা হচ্ছে বাংলাদেশ থেকে এসছেন, ভদ্রলোক ভদ্রমহিলা আর তাদের 2 ছেলে মেয়ে। আমার জায়ের ঘরে এসছে, তা আসলে ওরা আমাদের ঠাকুরে দেখিয়েছে, অনুকূল ঠাকুরে, বাংলাদেশ থাকে, খুব মানে ভীষণ ইয়েভাবে নিষ্ঠাভাবে ঠাকুরকে আর কি মানেন আর কি ওনারা। এই তো এই আর কি, কে এলো দেখি তো, টোটো থামলো, মেয়ে এলো নাকি, তাই আপনাদের সাথে পরিচয় করানো হয়নি ওনাদের কালকে, শুধু দেখালাম কে এসেছিলো। 1 সেকেন্ড দাঁড়ান দেখি, ও না মেয়ে না, তাই জন্যে বলছি ওনারা হচ্ছেন বাংলাদেশের কোনো একটা কলেজ বা স্কুলের সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত, খুবই শিক্ষিত ভদ্রলোক ভদ্রমহিলা, দুজনাই খুবই শিক্ষিত, বাংলাদেশের থাকেন, তাই ওনারা এসেছিলেন, খুব ভালো লাগলো কালকে গল্পগুজব করলাম। আসলে আমার পড়াশুনোর গল্প শুনলে বা করলে আমার খুব ভালো লাগে, কেউ করলে এসে বেশ খুব সুন্দর কথা বলছিলেন, খুব মানে অনেক কিছু তো আমরা জানিও না বাংলাদেশ সম্বন্ধে, তা একবারে ওইটুকু সময়ের জন্য তো আর সব কিছু জানা যায় না, তাই যেটুকুনি বলছিলেন ওইটুকুনি বেশ মন দিয়ে শুনছিলাম, ভালো লাগছিল আমার। আসলে ওনাদের পড়াশোনাটা একরকম, আমাদের এখানকার পড়াশোনাটা একরকম, তাই মেয়ের বইপত্রগুলো দেখলো ছেলেটা, বেশ ভালো লাগলো আমার, এই আর কি। কালকে তো আপনাদেরকে বলাই হয়নি যে কালকে কে এসেছিলো, আমি আসলে মানে বলবো সেই সময় স্কিপ করে চলে গেছি, তা যাই হোক আমি ভাবলাম তাহলে আজকে একটুখানি বলে দিই কালকে আমার বাড়িতে কে এসেছিলো, এই আর কি। যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করবেন, আর আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে, আপনারাও জানেন, আপনারা আমাকে না পৌঁছলে সবার মাঝখানে আমি কী করে বা পৌঁছবো, আপনারাই তো আমাকে পারেন, আপনারাই তো আমার সব কিছু, যে ফ্যামিলি মেম্বার, যেরকম ফ্যামিলি মেম্বার যে সে আমাকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, যাই হোক আপনারা আমাকে মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর জানি আমি যারা দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো কী বলবো, প্রতিদিন একই কথা বলি যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমার খুব ভালো লাগবে আপনারা পাশে থাকলে। আপনারা প্রচুর কমেন্টস করেন, আমি দেখি, আমি অনেক সময় কমেন্টসের উত্তর দিই, অনেক সময় দিই না, আসলে অনেক সময় পেরে উঠি না সময়ের কাজের চাপে বা কিছু চাপে, তা না দিলেও আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের ব্লগগুলো সর্বক্ষণ সব সময় আমি দেখি, বিশ্বাস করুন, হয়তো আমি কমেন্টস করি না কিন্তু অল টাইম আমি আপনাদের ব্লগ দেখি, আমি সত্যি বলছি, বিশ্বাস করি না, আমার নেশা, আমার ব্লগ দেখতে ভালো লাগে, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু আমি শিখতে পারি, আমার এই শেখাটাই হচ্ছে আমার এই ব্লগের দুনিয়ায় নিয়ে আসা, আমার ভীষণ ভালো লাগে আপনাদের ব্লগ দেখতে, আমি অল টাইম সব সময় আপনাদেরকে দেখি,
এটা আপনাদের ব্যাপারে আমাকে বিশ্বাস করাটা না করাটা। আমি হয়তো সবসময় কমেন্টসের উত্তর দিতে পারি না বা দিই না, কারণ আমার একটু লেথার্জিও আছে বলতে পারেন এ ব্যাপারে, কিন্তু এভরি ডে এভরি টাইম আমি অল টাইম যখনই ফাঁকা থাকি আমি আপনাদের ব্লগ দেখার চেষ্টা করি, প্রত্যেকের ব্লগ। প্লিজ আমাকে পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্টস করে অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, পৌঁছে দেবেন, এটাই আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, গুড নাইট, সি ইউ, টাটা।